আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা সকলেই জানি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি আয়োজনের জন্য ইতিমধ্যে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো যে যার মতো প্রস্তুতি প্রয়োজন সেরকমভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের সাধারণভাবে যে মার্কাগুলো তাদের মার্কা হিসেবে পরিচিত বা প্রতীক হিসেবে পরিচিত সেগুলো নিয়ে তারা প্রচারণা জনসংযোগে ব্যস্ত হয়ে গেছেন। ঐতিহ্যগতভাবে এখন পর্যন্ত বৃহৎ রাজনৈতিক দলগুলো যাদের মার্কাগুলো খুবই পরিচিত, যেমন বিএনপির ধানের শীষ, জামাত ইসলামীর দাড়িপাল্লা, জাতীয় পার্টি যদিও রাজনীতির মাঠে এখনও তেমন কোনো তৎপরতা নাই, তারপরেও তাদের মার্কা লাঙ্গল, এটি খুব পরিচিত মার্কা। নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা শাপলা মার্কা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। এই শাপলা মার্কার ঘাপলা নিয়ে তাদের নিবন্ধন এখন পর্যন্ত আটকে আছে। তারা এ পর্যন্ত ঘোষণা দিয়েছে যে তারা শাপলা না পেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে নাও পারে। এই ধরনের একটি বাস্তবতা রয়েছে। ফলে এই মার্কাগুলোই যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের একটা প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে, অথবা ইতিপূর্বে ঐতিহ্যগতভাবে এগুলো তাদের একটা প্রধান অনুষঙ্গ, সেটি বলা বাহুল্য। আমরা জানি বাংলাদেশে নির্বাচন একটি উৎসব, এটা একটি ন্যাশনাল ফেস্টিভ্যাল। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবেই নির্বাচনকে এক ধরনের উৎসবের আমেজে তারা উপভোগ করতেই অভ্যস্ত ছিল। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় এই উৎসবটিতে ভাটা পড়ে এর পরিবর্তে এক ধরনের আতঙ্ক, ভীতি এবং বিরুদ্ধ মতকে হয়রানি করার একটা হাতিয়ার হিসাবে বেশ কয়েকটি নির্বাচনকে আওয়ামী লীগ ব্যবহার করেছে। ফলে নির্বাচনের সেই উৎসব আমেজের সেই যে ছোঁয়া, সেটি থেকে বঞ্চিত জাতি অনেক দিন, যার কারণে আগামী নির্বাচনে এই নির্বাচন এবং যে দলকে সমর্থন করেন সেই দলের প্রতীক বা মার্কা নিয়ে তারা যে একটি ডামাডোলের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করবেন দেশের বিপুল সংখ্যক মানুষ, এটি স্বাভাবিকভাবেই প্রত্যাশা করা যায়। এই যে রাজনৈতিক দলের প্রতীক এবং মার্কা, এটি নিয়ে গত ২০ অক্টোবর বিবিসি নিউজ বাংলা তারা একটি চমৎকার নিউজ করেছে। নিউজটি পড়ে আমি অত্যন্ত আন্দোলিত হয়েছি। এই নিউজের কিছু অংশ এবং সাথে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক পর্যবেক্ষক বলা যায়, কর্মী বলা যায়, সেই হিসাবে আমার কিছু অভিজ্ঞতা এটি শেয়ার করার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিবিসি নিউজ বাংলা যেভাবে নিউজ করেছে, ধানের শীষ, নৌকা, লাঙ্গল বা দাড়িপাল্লা যেভাবে রাজনৈতিক দলের প্রতীক হয়ে উঠল, এটি একটি বস্তুনিষ্ঠ নিউজ। এই নিউজের মধ্যে যেটি বলা বাহুল্য, এই নিউজ ছাড়াও যে বাংলাদেশে আরেকটি প্রভাবশালী দলীয় প্রতীক ছিল নৌকা। আমরা জানি ২০২৪ সালে রাজনৈতিক এই পট পরিবর্তন, গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের মার্কার যে তালিকা, প্রতীকের তালিকা, সেখানে নৌকাকে তারা সাসপেন্ড রেখেছে। লাঙ্গল প্রতীক নিয়েও একটা জড়তা আছে, যেহেতু দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি এটি লাঙ্গল মার্কা ব্যবহার করছে। এরশাদ বেঁচে থাকা অবস্থায় জাতীয় পার্টি কয়েক ভাগ হলেও এরশাদের জাতীয় পার্টি লাঙ্গল মার্কাটাকে ওন করতে সক্ষম ছিল। এখন এই হাসিনা পতনের পরেও জাতীয় পার্টি আর এক দফা ভাঙনের মুখে আমরা জানি। ইতিমধ্যে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে তারা আরেকটি জাতীয় পার্টি গঠন করে তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের লাঙ্গল প্রতীক চেয়ে আবেদন করেছে। যদিও হালনাগাদ যে তালিকা, সেখানে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির যে অংশ, তাদের বিপরীতে এই লাঙ্গল মার্কাকে দেখানো হয়েছে। এই লাঙ্গল মার্কা নিয়ে সম্ভবত আদালতে বিষয়টি গড়াতে পারে, এটি দেখার অপেক্ষায় আমরা থাকলাম। এখন দুটি বড় ধরনের মার্কা, দলীয় মার্কা ধানের শীষ এবং দাড়িপাল্লা, এদের সম্ভাব্য প্রার্থীরা বা কোনো আসনে বিএনপির একাধিক প্রার্থী তারা এই ধানের শীষ মাঠে নিয়ে নির্বাচনী প্রচারণায় আছেন। যেমন করে জামাত তাদের দাড়িপাল্লা নিয়ে অলরেডি নির্বাচনী প্রচারণায় তারা অনেক দূর এগিয়ে গেছেন। এক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেশের ব্যালট পেপারটি সাদা কালো রঙে ছাপা হয় এবং সেখানে প্রার্থীর নাম থাকে এবং তার নামের পাশে ওই সংশ্লিষ্ট দলের মার্কাটি থাকে, যে দল যে প্রার্থীকে মনোনয়ন দেয়। এখানে প্রার্থীর ছবি সংযুক্ত করে ব্যালট পেপার, এই ব্যবস্থা বাংলাদেশে এখনও চালু হয়নি, জানি না ভবিষ্যতে এটি হবে কিনা। ফলে এখানে প্রার্থীর নামের থেকে গুরুত্ব পায় দলীয় প্রতীকটি।
মানুষ এই দলীয় প্রতীকে ভোট দিতেই অনেকটাই অভ্যস্ত, এটাও বলা যায়। এবং যার কারণে এই প্রার্থীর থেকেও অনেক ক্ষেত্রে দলীয় প্রতীক এটি স্ট্রাইকার হিসাবে বেশি প্রভাবশালী হয়ে ওঠে এবং এটি জনপ্রিয়। ফলে এই দীর্ঘদিনের অভ্যস্ততা যে কোনো প্রতীককে খুব জনপ্রিয় করে তোলে এবং ওই জনপ্রিয়তার নিরিখেই অনেক সময় জনগণের বিপুল একটি অংশ ওই প্রতীক দ্বারা প্রভাবিত হয়েই তারা তাদের ভোট প্রদান করেন। এমনকি এই মার্কাগুলোকে নিয়ে নানা ধরনের স্লোগান তৈরি হয়, গান তৈরি হয়, এক ধরনের ছড়া তৈরি হয় এবং বেশ সেটি নির্বাচনে একটা ভিন্ন আমেজ তৈরি করে, এটি বলা বাহুল্য। আমরা জানি বাংলাদেশে 52টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এই যে অর্ধ শতাধিকেরও বেশি রাজনৈতিক দল, কিন্তু মার্কা হিসেবে পরিচিত কিন্তু 4টি 5টি, খুব বেশি হলে 6-7টি। বাকি রাজনৈতিক দলগুলো যে মার্কা নিয়ে নির্বাচন করে, তারা রাজনৈতিক দলগুলোও যেমন মানুষের কাছে পরিচিত প্রভাবশালী নয়, তেমনি তাদের মার্কাও জনগণের নিকট অতটা পরিচিত নয় বা জনগণকে কোনোভাবেই আলোড়িত করতে সক্ষম নয়। কিন্তু এই যে বিএনপির ধানের শীষ, জামাতের দাড়িপাল্লা বা জাতীয় পার্টির লাঙ্গল, এই মার্কাগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলো এই মার্কা তাদের দলীয় প্রতীক হিসেবেই যে প্রথম ব্যবহার হয়েছে এমনটি কিন্তু না। মূলত বিবিসি নিউজ বাংলার আলোচ্য বিষয়ও কিন্তু সেটি। যেমন ধানের শীষ, এটি বিএনপির মার্কা হওয়ার আগে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের নির্বাচনে এটি ব্যবহার হয়েছে। 1970 সালে মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তখন তাদের মার্কা ছিল ধানের শীষ। আমরা জানি 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা হয় এবং বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পরে 1979 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি সেটি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। এই ধানের শীষ প্রতীকটি মূলত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার নেতৃত্বে যে ন্যাপ, এই ন্যাপের একটা মানে মার্কা ছিল ধানের শীষ। এই মার্কাটিও যখন ন্যাপ যুক্তফ্রন্ট থেকে আলাদা হয় তখন তারা ধানের শীষ মার্কাটা তাদের জন্যই তারা ওন করে, কিন্তু 70-এর আগে এই মার্কাটি নির্বাচনে ব্যবহার হয়নি। এক্ষেত্রে 1978 সালে যখন বিএনপি গঠিত হয় তখন ন্যাপের একটি বিপুল সংখ্যক নেতারা তারা বিএনপিতে জিয়াউর রহমানের ডাকে বিএনপিতে যোগ দেন। তার আগে একটা প্রেক্ষাপট বলে নেওয়া ভালো যে 1976 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 16ই মে যে ফারাক্কা লং মার্চ, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ যেটি অনুষ্ঠিত করেন, এটি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী আন্দোলন। তখন রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান এই ভাসানীর এই ঐতিহাসিক আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবেই এক ধরনের সমর্থন প্রদান করেছিলেন এবং জিয়াউর রহমানের সাথে ভাসানীর সেই থেকে একটা সখ্যতা এবং এক ধরনের খুব নৈকট্যের সম্পর্ক তৈরি হয়। ভাসানী একজন সৎ শাসক হিসাবে জিয়াউর রহমানের প্রশংসা করতেন, তিনি তার সমর্থক অনুসারী নেতা কর্মীদের সামনেই তিনি সেটি করতেন। যার কারণে ভাসানীর মৃত্যুর পরে ন্যাপের অধিকাংশ নেতা যারা দেশপ্রেমিক তারা আওয়ামী লীগের বিপরীতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধে তার অবদান, দেশকে ঘিরে তার স্বপ্ন, তার জাতীয়তাবাদী রাজনীতি এবং স্বনির্ভর বাংলাদেশের স্লোগান, এগুলো তারা পছন্দ করে অধিকাংশই তখন বিএনপিতে যোগ দেন। তখন ন্যাপের নেতা ছিলেন মশিউর রহমান, যিনি মশিউর রহমান জাদু মিয়া নামে খুব পরিচিত ছিলেন। তার কন্যা রিটা রহমান এখন বিএনপির নেতৃত্ব দেন রংপুর অঞ্চলে। আমরা জানি মশিউর রহমান জাদু মিয়া জিয়াউর রহমানের রাজনৈতিক দল সংগঠনে একজন গুরুত্বপূর্ণ তিনি নায়ক। তিনি ভাসানী ওই অংশটি নিয়ে বিএনপিতে যোগ দেওয়ার পরে বিএনপি ধানের শীষ মার্কাটি মশিউর রহমান জাদু মিয়ার মাধ্যমেই তারা এই মার্কাটি ওন করে এবং 1979 সালে প্রথম এটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ অংশগ্রহণ করে। তারপরে যতগুলো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে তারা এই ধানের শীষ মার্কা নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এর আগে একটা প্রভিশন ছিল যেটি 2001-এর নির্বাচন পর্যন্ত সাধারণত নির্বাচনের প্রতীক বরাদ্দের একটি দিন ছিল, সেই দিন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে প্রতীক বরাদ্দ করা হতো। ওই প্রতীকটি সাধারণত রাজনৈতিক দল চিরাচরিতভাবে যে প্রতীকগুলো ব্যবহার করতো সেটিই আবেদন করা হতো, সেখানে উল্লেখযোগ্য কোনো আপত্তি হতো না, কারণ সব দলের সাথে প্রতীকের একটা সম্পর্ক প্রতিষ্ঠিত। ফলে ওইভাবেই মার্কাটি বরাদ্দ হতো, এটি 2001 সাল পর্যন্ত। 2008 সালের নির্বাচনের আগে আমরা জানি রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেন শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন
এবং সে সময় নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে মার্কাও চয়েস করে ওর সাথে নিবন্ধনের আবেদনের সাথে সংযুক্ত করা হয়। ফলে এই মার্কাগুলো রাজনৈতিক দলের সঙ্গে এক ধরনের অঙ্গাঙ্গিভাবে আইনগতভাবেই এটি জড়িত হয়ে যায়। এটি একটা গুরুতর অগ্রগতি। এখন আসেন বাংলাদেশের চাঞ্চল্যকর যে মার্কাটি নৌকা, আওয়ামী লীগের মার্কার একটা ঐতিহাসিকতা আছে এই মার্কার। আমরা আওয়ামী লীগকে আজকে ফ্যাসিবাদী আচরণের কারণে অপ্রাসঙ্গিক মনে করছি এবং একটি ঘৃণিত রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার যুক্তিসঙ্গত কারণ আছে, কিন্তু নৌকা মার্কার একটা ঐতিহাসিকতা যে আছে এটি স্বীকারই করতে হবে। আমরা জানি বাংলাদেশ পূর্ব রাজনীতিতে পাকিস্তানে দুটি রাজনৈতিক প্ল্যাটফর্ম মুখ্যত গুরুত্বপূর্ণ ছিল, একটি ছিল মুসলিম লীগ, আরেকটি ছিল যুক্ত ফ্রন্ট, যারা স্বাধীনতাকামী রাজনৈতিক দলগুলো নিয়ে গঠিত। সেখানে মুসলিম লীগের মার্কা ছিল হেরিকেন এবং যুক্ত ফ্রন্টের মার্কা ছিল নৌকা। এই যুক্ত ফ্রন্ট থেকে একসময় ভাসানী বেরিয়ে যান, তিনি ধানের শীষ মার্কা নেন। পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ সেটিও যুক্ত ফ্রন্ট থেকে বেরিয়ে যায় এবং তারা এই নৌকা মার্কাটি তাদের নিজেদের মার্কা হিসেবে তারা ওই সময় থেকেই এক ধরনের প্রচলন তৈরি করে। এই পরবর্তীতে আমরা জানি 1957 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামে এই সংগঠনটি পরিচিত হয় এবং এই সময় আওয়ামী লীগ নৌকা মার্কার সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকলেও প্রথম 1970 সালের নির্বাচনেই মূলত নৌকা মার্কাটি জনগণের সামনে আসে এবং সেই সময় নৌকা মার্কা বিপুল জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে সেই সময় তারা নির্বাচিত হয় এবং নৌকা মার্কা সেই সময় থেকেই একটি প্রতিষ্ঠিত মার্কা। এই নৌকা মার্কা আওয়ামী লীগের মার্কা হিসেবে নেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, আমরা জানি ওই সময়ের প্রেক্ষাপটে সেই 60 দশক 70 দশকে বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষের, তখন তো নগরায়ণ ওইভাবে হয়নি, নগর জীবনে খুব সীমিত সংখ্যক মানুষ বসবাস করলেও তাদের মূল রুট ছিল গ্রামে এবং গ্রামের মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ বাহন ছিল নৌকা। বিশেষ করে দীর্ঘ সময় বাহনের জন্য নৌকার উপর একটি ছইও থাকতো। এখনকার যেমন খোলা নৌকা দেখা যায়, আগের অধিকাংশ নৌকায় এই ছইযুক্ত নৌকা ছিল। ফলে এই ছইযুক্ত নৌকাটি আওয়ামী লীগের মার্কা হিসেবে আমরা দেখতে পাই যে তারা এই মার্কাটি তারা গ্রহণ করে এবং সেই মার্কায় দীর্ঘদিন তারা নির্বাচন করেন সাফল্য ব্যর্থতার মধ্যে দিয়ে। এই মার্কাই আওয়ামী লীগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নৌকা আওয়ামী লীগ পরস্পর একেবারে সম্পূরক, কিন্তু বর্তমান বাস্তবতায় এই মার্কাটি সাসপেন্ডেড আছে। এই মার্কা নিয়ে আগামীতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি একেবারেই অনিশ্চিত ধরে নেওয়া যায়, ভিন্ন কোনো বিপরীত ঘটনা না ঘটলে। এই যে লাঙ্গল জাতীয় পার্টির মার্কা, এটিও কিন্তু হাত বদল হওয়া মার্কা। কিভাবে? জাতীয় পার্টি গঠিত হওয়ার পরে আমরা জানি যে খালেদা জিয়ার নেতৃত্বে একটি আন্দোলনকারী জোট 83-84 ওই সময় রাজনৈতিক বাস্তবতায় ছিল। তখন আতাউর রহমান খান, যিনি জাতীয় লীগের প্রধান ছিলেন, তিনি এখান থেকে অনেকটা বিশ্বাসঘাতকতা করে এরশাদের সাথে যুক্ত হন এবং এরশাদ তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এই জাতীয় লীগের মার্কা ছিল লাঙ্গল মার্কা। যেহেতু এরশাদ আতাউর রহমান খানকে প্রধানমন্ত্রীর পদমর্যাদা এই পদটি অলঙ্কৃত করার জন্য তাকে সুযোগ দেন, তিনি সেই সময় বেঈমান বিশ্বাসঘাতক হিসাবেও এক ধরনের পরিচিতি অন্যান্য রাজনৈতিক যারা তার ছিল সাথে তারা এভাবেই বলতেন। ওই সময় জাতীয় লীগের সেই মার্কাটি এরশাদ তিনি ওন করেন বা আতাউর রহমান খান এরশাদকে লাঙ্গল মার্কাটি দিতে রাজি হন। ফলে 86 সালে প্রথম যখন নির্বাচন হয় তখন জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। পরবর্তীতে জাতীয় পার্টি সম্ভবত 8টি নির্বাচনে অংশগ্রহণ করে, যে নির্বাচনগুলোতে তারা লাঙ্গল মার্কা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছে। এবার আসি জামাত ইসলামীর মার্কা দাড়িপাল্লা। 70-এর নির্বাচনে নাম গন্ধ তেমন না থাকলেও জামাত ইসলামী তারা দাড়িপাল্লা মার্কা নিয়ে অংশগ্রহণ করে। তারপরে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে একসময় তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল। 1986 সালে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে যখন আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে চলে যায় এরশাদের অধীনে, তখন জামাতে ইসলামী ও আওয়ামী লীগের সাথে তাদের পিছু ধরে এবং ধরে তারা নিজেদের রাজনীতিকে হালাল করে নেন এবং তারা ওই সময় ওই 86 সালের নির্বাচনে দাড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই সময় একটা আপত্তি হয়েছিল দাড়িপাল্লা নিয়ে, কিন্তু যেহেতু এরশাদ বিএনপিকে বাদ দিয়ে ওই নির্বাচনটি হালাল করার একটা ব্যাপার ছিল, ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়
ওই সময় জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে কোনো বিড়ম্বনায় পড়েনি। এক ধরনের রাষ্ট্রীয় আনুকূল্যই এই মার্কার ক্ষেত্রে জামাত ইসলামী পেয়েছিল। পরবর্তীতে এইটা পরবর্তীতে জামাত ইসলামী বেশ কয়েকটা নির্বাচনে তারা দাঁড়িপাল্লা নিয়ে অংশগ্রহণ করে। এখন জামাত এবং দাঁড়িপাল্লা পরস্পর একটা পরিপূরকী বিষয় হয়ে গেছে। যদিও 2016 সালে রাজনৈতিক দলের প্রতীক হিসাবে দাঁড়িপাল্লাকে না রাখার জন্য সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি ইসিকে দেওয়া হয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা এটি সংশোধন করে ইসি। ফলে দাঁড়িপাল্লা প্রতীক হিসাবে জামাত আর ওন করতে পারে না। এবং আমরা জানি 2018 সালে জামাত ইসলামী একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা সেদিন আজকে যে বিএনপির বিরুদ্ধে তারা খুবই লম্ফজম্প করে বিএনপির বিরোধিতা করার জন্য তারা কাঁচা মেরে নেমেছেন, সেই বিএনপির মার্কা ধানের শীষ নিয়েই তারা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বিএনপির এই অনুকম্পা, অনুগ্রহ, এটিকে কৃতজ্ঞতার সাথে স্মরণ না করে জামাত ইসলামীর এখনকার বিএনপির প্রতি ব্যবহারে বিএনপির অনেক নেতাকর্মী, বিশেষ করে শীর্ষ নেতারা সম্ভবত তারা চোখ অনেকটা কপালেই তোলেন জামাতের এই আচরণে। এই জামাত ইসলামীর মার্কা দাঁড়িপাল্লা আবার তারা এটি জুলাই গণ অভ্যুত্থানের পরে ইতিমধ্যে এই বছর জুনেই আদালতের নির্দেশে তারা তেমন তাদের নিবন্ধন যেমন ফিরে পান, তেমনি তাদের প্রতীক দাঁড়িপাল্লা তারা ফিরে পান। ফলে আগামী নির্বাচনে ধানের শীষের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা আবির্ভূত হতে পারে। শাপলা নিয়ে এখনও একটি জটিলতা আছে। এই জটিলতা কাটবে কিনা, কতদিনে কাটবে এটি আমরা নিশ্চিত নই, তবে আমরা প্রত্যাশা করি এই জটিলতা কাটুক। নির্বাচনে একটা মার্কা নিয়ে নিবন্ধন, এটি একটা জটিলতা থাকুক, নাগরিক হিসাবে এটি আমরা প্রত্যাশা করি না। যদিও এখানে অনেকগুলো কথা ওঠে, যেমন শাপলাকে যদি প্রতীক হিসাবে বরাদ্দ করা হয়, আমাদের ব্যালট পেপার সাদা, আমরা জানি প্রতীক হিসাবে গোলাপ ফুল আছে, প্রতীক হিসেবে ফুলকপি আছে, বা অন্য কোনো ফুল যদি থেকে থাকে, এটি সাদা কালো ব্যালট পেপার হওয়ার কারণেই গোলাপ ফুল, শাপলা, ফুলকপি বা অন্য কোনো ফুল এগুলো কিন্তু পার্থক্য করা যাবে না। এটা একটা জটিলতা। আমরা এখানে ইতিহাস থেকে যদি আনতে চাই তাহলে বলতে পারি একসময় কোনো একটি রাজনৈতিক দল তারা জাহাজ মার্কা তাদের নির্বাচনী প্রতীক হিসাবে নিয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল যে সাদা কালো ব্যালটে জাহাজ মার্কাকে অনেকটা নৌকার সাথে সাদৃশ্যপূর্ণ মার্কা হতে পারে। ফলে ভোটাররা, বিশেষ করে অল্প লেখাপড়া জানা গ্রামের বৃদ্ধ ভোটাররা, তারা বিভ্রান্ত হতে পারে, ফলে নৌকার ভোট লস হতে পারে। তাদের আপত্তির মুখে সেদিন জাহাজ মার্কা সেই রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। এমনকি গমের শীষ বিএনএফ নাম করে একটি রাজনৈতিক দল, এটি কিংস পার্টি, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি রাজনৈতিক দল, বিএনপির সমর্থকদেরকে বিভ্রান্ত করার জন্যই হয়তো তারা গমের শীষ মার্কা আবেদন করেছিল। বিএনপির পক্ষ থেকে আপত্তি দেওয়ার পরে তারাও কিন্তু সেদিন গমের শীষ পায়নি। ফলে আমরা জানি এনসিপি শাপলা চেয়েছে। এনসিপির পূর্বেই নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্না, তারা কিন্তু শাপলা মার্কা চেয়েছে। ফলে এটি এক ধরনের নৈতিকভাবে মান্নার অধিকার, সেখানে এনসিপি পরে চেয়েছে। ফলে এই একটা বিতর্ক যেমন আছে, তেমনি ওই যে সাদা কালো ব্যালট পেপারে শাপলা মার্কা নিয়ে এক ধরনের বিভ্রান্তি হতে পারে, এটিও একটি বিষয় আছে। আমার মনে হয় যে এগুলো আলোচনার মধ্যে একটা সমাধান দরকার। নির্বাচন কমিশন এবং এনসিপি ডায়লগ করে অবিলম্বে তারা একটি মার্কাকে এনসিপির জন্য নির্ধারণ করবেন, অথবা এনসিপিও অনড় অবস্থান থেকে কিছুটা সরে আসবেন, এমনটি আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করি। সবচেয়ে বড় কথা হলো মার্কার একটা প্রভাব নির্বাচনে আছে। শাপলা একটা পরিচিত মার্কা, হয়তো এনসিপির নজর সেদিকে। পরিচিত যেমন ধানের শীষ, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যদ্রব্য চাল, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা, এগুলো খুবই মানে মানুষের জনজীবনের সাথে খুব সম্পৃক্ত বিষয়। ফলে এনসিপি এবং নির্বাচন কমিশন তারা পরস্পর সমঝোতা করে জনগণের কাছে খুব পরিচিত, চেনা এবং গ্রহণযোগ্য এরকম একটি মার্কা নির্ধারণ করে অবিলম্বে এনসিপির নিবন্ধনের নিষ্পত্তিটিও এটি আমরা চাই। এবং আগামী নির্বাচনে দলের নীতি আদর্শ, কর্মসূচি, ইস্তেহার, দলের প্রার্থী, এটির প্রার্থীর গ্রামার, পাশাপাশি এই জনপ্রিয় মার্কাগুলো আগামী নির্বাচনে যে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এটি বলা বাহুল্যই। আমরা নির্বাচনটাকে প্রতিযোগিতামূলক দেখতে চাই। এই মার্কা নিয়ে অনেক স্লোগান হবে, কবিতা হবে, ছড়া হবে, গান হবে। জনগণ যে মার্কাই ভোট দিক না কেন,
এই গান, কবিতা, এই আয়োজন, এই বাদ্য, এগুলো নিশ্চয়ই জনগণ উপভোগ করবে। সেই উপভোগ্য নির্বাচন দেখার প্রত্যাশায় বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী। ধন্যবাদ।